গুড মর্নিং বন্ধুরা, সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সময় আমরাও ভালো আছি। তো এখন বাজে সময় সকাল 7টা। ভিডিওটা এখন শুরু করলাম। আর আমি ওদিকে মুখে জল নিচ্ছিলাম, সেটা তোমরা দেখলে। এখন আমি একটু ফেস ওয়াশ হাতে নিয়ে মুখটা ভালোভাবে প্রেস করে ধুয়ে নিচ্ছি। বাসি জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু ব্রাশ করাটা বাকি ছিল। মুখে হাতে জল নিয়ে তো ঘুম থেকে উঠোনে গোবর দিতে হয় বলো। সবাই করে, সব মেয়েরাই করে, শুধু আমি একা বলে না। তো সেই সমস্ত কাজ সেরে বাসন ধোয়া হয়ে গেছে আর ঝাঁট দেওয়া হয়ে গেছে চারিপাশে। তো তারপর বাসি জামা কাপড় চেঞ্জ করে বাথরুম সেরে আর ব্রাশ করতেই বাকি ছিল, সেটা এখন করছি। আর টাইম কলে জলও চলে এসছে আজকে একটু খুব সকাল সকাল। বাবাইকে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট নিতে বললাম, তো সে কিসে তো আর উঠলো না। সে দূর জায়গা থেকে ভিডিও শ্যুট নিচ্ছে, সেই কারণে এইভাবে আমাকে অনেকটাই ছোট ছোট দেখাচ্ছে দূর থেকে, তাই না? এই ফায়ারিংটা দেখো, বাবাই কিনে নিয়ে এসেছে। আমাদের ওই বাজারে শ্রাবণী মেলা হচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না, কারণ আমরা নিজেরাই শ্রাবণী মেলাতে যাই না। এখন একটা সময় সিজন কিছুই না, সেই কারণে মেলাতে সেরকম একটা এনার্জি নেই। তো তাই আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, আর তোমাদেরকে বলাও হয়নি কথাটা। চিনি নেই কৌটোতে, দোকান থেকে চিনি নিয়ে আসতে হবে। আর তোমাদের দাদাভাই বাড়ি আছে, দোকান খুলেছে, সেই জন্য আমি নিশ্চিন্ত মনে কাজ বাগিয়ে এখন চা বসাচ্ছি দেখো। আর এইদিকে ডালিতে মানে সবজি ঝুড়িতে একটু হাত লাগালাম, কেন যেন দেখছি যে আদা রয়েছে কিনা। আচ্ছা, একটু আদা দিলে টেস্টি হয়। গতকালকের কলাগুলোও রয়েছে এখন অবধি দেখো। আর তোমাদের দাদাভাই বাড়ি আছে না, তো খুব খুশি লাগছে, কারণ আমরা একটা মনে মনে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি। তো সেই সিদ্ধান্তটা আশা করি আমাদের পূরণ হবে ইচ্ছেটা। তো সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে, তাহলে সবটাই বুঝতে পারবে। তো বাবাই দেখো গিয়েছিল একদিন শ্রাবণী মেলাতে, তো সেখান থেকেই মুখোশটা কিনে নিচ্ছিল। আমাকে বললো, মা তুমি একবার পরো না মুখোশটা, দেখি কেমন লাগে দেখতে। তো ওর কথা মতোই করলাম। দেখো কিছু সময় ওদের ইচ্ছেগুলো পূরণ করতে হয়, যে মাকে এটা আমি আবদার করলাম, মা পড়লো না, সেই কারণে দেখো বলছে আমাকে এমনি করো তেমনি করো, আমি সেলফি নিচ্ছি। তো তাই দেখো বাঘের মুখোশ কিনেছে। 20 টাকা হয়তো দাম হবে এরকমই। ফায়ারিংটাও যে নিয়েছে সেটাও 20 টাকা দাম। চা টা খেয়ে এদিকে দেখো ছেলেদের মতন কাজে হাত লাগিয়েছে। ঘরের চৌকাঠ ভেঙে ফেলছি, দেখতে পাচ্ছ, তাও আবার কোদাল দিয়ে। কেন বলতো? এটা কাঠের চৌকাঠ, দেখতে পাচ্ছ। কপারটাও কিন্তু মানে দরজা কপার যে যাই বলে থাকো, এটা কিন্তু কাঠের তৈরি। আগে যে আমি মাটির বাড়িতে ছিলাম, সেই মাটির বাড়িতে এই দরজাটা লাগানো ছিল। তো নিচের চৌকাঠ, আর এই দেখো চলে আসলো। একে কি বলা যায় বলো তো? একে একটা নাম দিতে হবে, আবারও মনে হচ্ছে। তো চৌকাঠটা দেখো, যখন মাটির বাড়িতে ছিলাম তখনই একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো আবার এই যে দেখো, মানে উই পোকা লেগে এমন ঝগড়া করে খেয়েছে, কি বলবো। সেটা তো মাটি ঢুকে রয়েছে, সেই কারণে এটাকে এখান থেকে ছাড়িয়েই দিলাম। কারণ সব সময় কেমন যেন একটা ফাটা ঝাঁঝরা হয়ে গেছে, সেই জন্য আর মাটিতে ভর্তি হয়ে গেছে, জল গলে না ওই রুমটা ধুলেও। সেই কারণে আজকে আমি একে তেড়ে তুড়ে দেখো উদ্ধার করে দিলাম। যেটা তোমাদের দাদাভাইকে বলেও পারা যায় না, বাবাইকে বলেও হয় না। আর এদিকে বুড়ি দেখো এখানটাতে বসে, বাবাইয়ের রুমটাতে বসে কি যেন লেখাপড়া করছে। জানি না বাবু, সে ওর ব্যাপারে ওই বুঝে ভালো। তো এদিকে মুড়ি খাবার কিছুই এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো বুড়িকে বললাম, দেখো যে পরে পড়ালেখাটা করিস, সারাদিন সময় রয়েছে, এখন কটা আলু ভাজা কর, মুড়ি খাওয়া হবে, শশাও রয়েছে। তো সেটাই বললাম, বুড়ি কথা মতো ওদিকে করছি। দেখো গ্যাস ওভেনের কাছে গেছে। আর আমি আজকে চিংড়ির মাছ নিয়েছি, তো চিংড়ির মাছগুলো বাছতে বসেছি। খুবই ছোট চিংড়ির মাছগুলো, সেই কারণে একটু বাছতে না মানে সময় লেগে যাচ্ছে। আর আমাকে এতটাই বিরক্ত লাগছে, ভাবছি বড়গুলো নেব আর বাকিগুলো ফেলে দেবো। বুড়ি দেখো গরম খুন্তিটা জিভে ছোঁয়াচ্ছে। বাবাই বলল, তাই বাবাই ক্যামেরা করছে, সেই জন্য আমরা দুজনকেই দেখাতে পারছি ক্যামেরায়। দেখো খুবই অল্প, একদম বিন্দু মাছগুলো পাচ্ছি না, আর এবারে ফেলেই দেবো আমি ভাবছি। এই যে বললাম মনের ইচ্ছে একটা পূরণ হতে চলেছে, তো সেই কারণে বুড়ি দেখো দেখে নিচ্ছে জন্মাষ্টমীর দিন কোন শাড়িটা পরবো। তো শাড়িগুলো অনেকগুলোই শাড়ি পরপর পরে চেঞ্জ করে, আর ওদিকে আলমারির আয়নাটা এমনভাবে খুলেছে, ওখান থেকেও সোজা দেখতে পাচ্ছে। আর এই যে দেখো ঢং দেখলেই মরে যায় যেন, আর কি বলবো। বেনারসি অনলি ফর 300। এখন বাজে ঘড়িতে 2:30, মানে 2:30টা। তো এদিকে দেখো মগে দুধ রয়েছে। এই দুধটা হচ্ছে গতকালকের দুধটা, আমরা ব্যবহারই করলাম না, মানে সেদ্ধও করা হলো না, খাওয়া হলো না। এতে একটা প্রবলেম হয়ে গেছে।
আর কি প্রবলেম সেটা তোমাদেরকে বলি। দুধটা আমাকে এখন ফেলে দিতে হচ্ছে কোনো কারণবশতই। তো দুধের মধ্যে একটা রক্তর ছিটা দেখতে পেয়েছিলাম, তো যারা দুধ দেয় তাদেরকে জিজ্ঞাসা করলাম দুধের মধ্যে রক্তর ডেলা কেন, মানে ছোট্ট করে একটা ডেলা। তো বলল হয়তো বাছুর, যে গাইয়ের বাছুর আছে সে হয়তো ওই দুধ স্তনের মধ্যে কামড়ে দিয়েছিল, সেই কারণে হয়তো রক্ত বার হয়েছিল, সেরকমটাই হতে পারে। তো যাই হোক, সেটা রুচিতে আসলো না, সেই কারণে গতকাল থেকে রয়েছিল, তো রয়েই গিয়েছিল মগটাতে। দেখো, তাই সেটা আমি এখন ফেলে মগটা ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় রাত 11:15। তো আমি এখনও অবধি জেগে বসে আছি, কেন জানো তো? ভিডিও এডিটিং করছি। তো কেন এত রাত জেগে ভিডিও এডিটিং করছি? অন্যান্য দিন তো সকালের দিকে ভিডিও এডিটিং করি, কারণ তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি না যে একটা মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। তো তবুও ভাবছি, সেটা জন্মাষ্টমীর দিনে, তো তবুও ভাবছি যতক্ষণ না সেই জন্মাষ্টমীর সকাল হচ্ছে, যতক্ষণ না মানে সেই ইচ্ছে পূরণের মানে শুরুতেই পা রাখছি, ততক্ষণ না এখনও অবধি আমি মানে কনফার্ম নই যে সেটা ইচ্ছেটা পূরণ হবেই। তবুও কিছু কিছু মনের আশা নিয়ে গোছগাছ করে রাখছি। কোথাও একটা যাব, তো কোথায় যাব সেটা যখন যাব তখনই তোমার সাথে শেয়ার করা হবে। তো যাওয়ার জন্য কিছু জিনিস আমি এখানে গোছগাছ করে রেখেছি। দেখো, যদিও যেয়ে থাকি, এখনও বলতে পারছি না যাওয়া হবে কি না। এমন কি বলবো, প্রবলেম ঘটে যায় যে সে তো যাওয়াটা বন্ধই হয়ে যেতে পারে। সেই কারণে আশা আছে মনে, অনেকটাই ইচ্ছে আছে, তো তবুও আবার পিছু টানটাও রয়েছে। কোনো কারণবশত যদি নাই যাওয়া হয়, তো সেই কারণে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আর তাকে বাড়ি রেখে আমরা বেরোবো জন্মাষ্টমীর দিন। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেদিন যাব সেদিনেই। তার জন্য দেখো, গয়না শাড়ি আমি এখন থেকেই রেডি করে রেখেছি। এই দেখো, তো যেহেতু 11:15, প্রায় 11টায় বাজতে গেল, তো সেহেতু দেখো বুড়িও এবার ফোন দেখছে, এবার ঘুমাবে, ঘুম চোখ, আর ওইদিকে বাবাই ঘুমিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই রাত বেড়ে গেল, মানে ঘড়ির কাঁটা তো কখনো থেমে থাকে না বলো, তো সেই জন্য। আর কানের পরেছি, দেখতে পাচ্ছ, এটা বুড়ির কানের। তো ভাবছি আমি মানে এই যে ইচ্ছে পূরণের কথাটা বললাম, যদি সেটা হয়ে থাকে এই কানেরটা আমি কিন্তু পরবো। তার জন্য এখন একটু পরে দেখে নিলাম যে কানে হচ্ছে কিনা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা আর বলবোই না। সবাইকে এখানেই টাটা বন্ধুরা, গুড নাইট।